আজকে আমি তোমাদের আমার ঝগড়ুটে শাশুড়ির বিষয়ে কিছু বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার শাশুড়ি মা আমার সাথে কেমন ব্যবহার করে, আমার সাথে তার কেমন ফিল, সেটাই আজকে তোমাদের বিস্তারিত বলবো। চলো ভিডিওটার সাথে থেকো। কথায় কথায় তার সাথে আমার ঝগড়া লেগে যায়। তাও আবার কী বিষয়ে জানেন? সকালে উঠে উনি ভোর 5টাতেই উঠবে, উনি ওনার মতো উঠান ঝাড় দিবে, বাসি বাসনপত্র ধুয়ে মুছে রেখে দিবে, চান করবে, ঠাকুর দিবে, তারপর আবার আমার জন্য একটু ওয়েট করবে। আমি উঠবো, মুখ হাত পা ধোবো, তারপর চা খাবে একসাথে। খাওয়া দাওয়ার পর নিজেই আবার ভাত বসিয়ে দিবে, একবারে সারাদিনকার নামে ভাত সবজি রান্না করে রেখে দিবে। রেখে দেওয়ার পর তারপর আমার বাচ্চাকে সারাদিন সামলে দেয়। আবার আমরা যেহেতু চাষবাস মানুষ, চাষবাস করি একটু সেকটু, তো সেই দিকে আবার চাষের জমিরও খেয়াল রাখে। তো বলুন তো এগুলো কি মানা যায়? বিয়ের আমার 2 বছর হয়ে গেল, কোনোদিনও আমার শাশুড়ি মায়ের সাথে তেমন কিছু নিয়ে ঝগড়া বলতে লাগেইনি, কারণ তিনি একটু বেশি বোঝেন। আমার যদি আমার হাজব্যান্ডের সাথে কোনো বিষয়ে তর্ক লাগে, উনি সোজা এসে না বুঝে আগে আমার দলে যোগ দেবেন। উনি ওনার ছেলের দোষটাই আগে দেখেন, আমার দোষটা দেখেন না। আমাকে জেতিয়ে দেওয়ার পর যদি আমি রাগ করে বসে থাকি, তখন আবার আমাকে ডেকে ডেকে খাওয়াবে, কিন্তু তার ছেলের বেলায় সে কিছুই করবে না। সত্যি অনেক ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছি, যে মানে কোনো সময়ও মনে হয় না যে এটা শাশুড়ি মা, নিজের মার থেকে কম না। এমনকি আমার ডেলিভারির সময় আমার শাশুড়ি মা, আমার দুটো মাই দৌড়াদৌড়ি করেছিল, সাথে থেকেছিল, কিন্তু শাশুড়ি মা যেইভাবে আমার পাশে থেকেছিল, কোনো সময়ের জন্য মনে হয়নি যে সেটা আমার নিজের মা না। আর আমার এই ভয়েসগুলো লাইফে ফার্স্ট টাইম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তাও আবার ইউটিউবে। কথাগুলোর মাঝখানে অনেক ভুল ত্রুটি, অনেক এডিটিং করতে ভুল করেছি, কিন্তু প্লিজ একটু মানিয়ে নাও। আর সবাই একে অপরের পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মনে আসি, কালকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। নমস্কার, বাই।